উদ্ধব, আমি তো চলে যাব। তো উদ্ধব জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আপনি চলে যাবেন, তাহলে আমরা আপনাকে কি করে পাবো? কারণ কৃষ্ণকে পাওয়া তো আর যাবে বলে মনে হয় না, কারণ তিনি নিজে থেকে বলেছিলেন যে দেখো এইবার আমার দাপর লীলা আমি সম্বরণ করে আবার আমি আমার বৈকুণ্ঠ ধামে চলে যাব। সকলে সবকিছু চেয়ে নিয়েছে, উদ্ধব তুমি কিছু চাইবে না। মা কুন্তী চেয়ে নিয়েছে, গান্ধারী মা চেয়ে নিয়েছে, যুধিষ্ঠির চেয়ে নিয়েছে, সকলে যার যা ছিল আমি সকলকে সবার মনোবাসনা পূর্ণ করে এইবার আমার লীলা সম্বরণ করব, আমার ইচ্ছা। তুমি কিছু চাইলে না। উদ্ধব বললে, প্রভু আমি তোমার সঙ্গ পেয়েছি, আমার জীবন ধন্য। যে জীবনে যেদিন থেকে জন্মালাম সেদিন থেকে ভগবানকে সঙ্গে পেলাম, এর থেকে চাওয়া পাওয়া আর কিছু থাকে না। তোমাকে পাওয়ার পরে আমার আর কিছু চাওয়ার নেই প্রভু। তবে আমার কয়েকটা প্রশ্ন খালি তোমার কাছে আছে, আমাকে যদি সেই উত্তরগুলো দাও আমার পাওনা হয়ে যাবে। তো কৃষ্ণ বললেন, এ তো খুব সহজ কথা, বলো তোমার কি শেষ ইচ্ছা, কি প্রশ্ন? যদি পারি তো উত্তর নিশ্চয়ই দেব। এখন দুটো প্রশ্নের উত্তর আমাকে দাও। প্রশ্ন তো অনেক আছে, কিন্তু দুটো প্রশ্নের উত্তর দাও। বলেন বলো। না, আমার প্রথম প্রশ্ন এই যে 18,000 সৈন্য একদিকে, আর একদিকেও কত সৈন্য ছিল, এই যুদ্ধের কি কোনো প্রয়োজন ছিল? এই যুদ্ধ তুমি নিমেষেই বন্ধ করতে পারতে, এটা তোমার হাতের খেলা ছিল। বলে কেমন? না, যেদিনকে পাশা খেলা শুরু হলো সেদিনকে যদি তুমি পাশা খেলতে বসতে, পঞ্চপাণ্ডবের হয়ে তুমি যদি পাশা খেলা বসতে, তাহলে এরা হারতো না, আর এদের যুদ্ধের প্রসঙ্গই আসতো না। ভগবান বললে, তাহলে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিই, তার পরেরটা আবার জিজ্ঞাসা করো। কৃষ্ণ বললেন যে আমি তাহলে এই প্রশ্নের উত্তর আগে দিই। বলে, হ্যাঁ, আমি তো তোমার কাছে উত্তরই চাইছি। বলে, দেখো, যখন কুরুক্ষেত্র যুদ্ধের কথাই আসেনি, শুধু পাশা খেলাতেই বসেছিল, ওর যুধিষ্ঠিরকে ডেকেছিল দুর্যোধন, এসো আমরা পাশা খেলায় বসবো। পাশা খেলা কাকে বলে জানো? এই পাশা হচ্ছে কলিযুগের জুয়া খেলা, তখনও তাই ছিল। যখন কথা হয়ে গেল পাশা খেলায় বসবো, এক পক্ষ দুর্যোধন আর এক পক্ষ যুধিষ্ঠির। দুর্যোধন বললে, দেখো দাদা, আমি খুব একটা ভালো খেলা জানি না। দুর্যোধন বললে, আমি খুব একটা ভালো খেলা জানি না, আমার হয়ে খেলবে আমার মামার নাম মনে আছে? নামটা শুনলেই কিরকম আনন্দ লাগে না? বাবা শকুনি। মানে সেই কারণে এই যুদ্ধের সময় যখন শ্রীকৃষ্ণ বলেছিল ইয়েকে, শকুনি মামাকে, মামা তুমি ওদের সঙ্গে আছো বলেই আজকে সঙ্গে সঙ্গে শকুনি বলেছিল যে কৃষ্ণ তুমি আমাকে মামা বলো না, সবাই বলে বলুন।
তুমি আমায় মামা বলো না। ঠিক বলেছ, কৃষ্ণ বললে ঠিক বলেছ। নিজেরা খেলা জানতো না বলে বললে আমাদের হয়ে খেলবে আমার মামা। আচ্ছা বলো, যুধিষ্ঠির কি কোনোদিনও পাশা খেলা খেলেছিল? তাহলে তো এক কথায় ও বলতে পারতো যে আমিও খেলা খুব একটা জানি না, আমার হয়ে খেলবে আমার সখা কৃষ্ণ। তুমি বলো, আমাকে যদি কেউ না ডাকে আমি কি তার কাছে যেতে পারি? আমাকে তো ডাকেনি। এমনকি আমি যখন ওই খেলার ঘরে ঢুকবো বলে গেছিলাম, তখন পাছে ওদের আমি বাধা দিই, সেই জন্য আমাকে বাইরে বসিয়ে রেখেছিল। বলে আমরা একটা অন্য কথাবার্তা বলছি, তা আমি ওদের ভাই, এদের কথা হচ্ছে, আমি যাব কেন? আমাকে বলেছে তুমি এখানে বসো, আমি ছিলাম সেখানে, কিন্তু আমাকে ডাকেনি, আমি যাইনি। এটা কি আমার অপরাধ? বললে না, এটা তোমার অপরাধ নয়, কিন্তু তোমার আর একটা জায়গায় কিন্তু খুব বড় অপরাধ। বলে কি? না, তুমি নারীর মান বাঁচানোর জন্য তুমি সব সময় বলেছ, যেদিন এই যুদ্ধ মানে হলো, যেদিনকে ওই দ্রৌপদীকে চুলের মুঠি ধরে নিয়ে আসছিল, তুমি একবার যদি দাঁড়াতে তাহলে যুদ্ধই হতো না। বলে সেটাও ঠিক কথা বলেছ। আচ্ছা বলতো, যখন দ্রৌপদীকে ওই ঘরের থেকে কে গেছিল আনতে, মানে ধরে নিয়ে আসছিল কে? তো দুঃশাসন যখন নিয়ে আসতে গেল, তখন ওখান থেকে যখন টেনে নিয়ে আসছে, আমি সবই জানি, অন্তর্যামী তো সবই জানি। তখন কিন্তু ছুটে এসে বলছে, এই ছাড় আমাকে, এইভাবে করবি না, কিন্তু অপরাধ করছিস, অন্যায় করছিস, ছেড়ে দে। যখন সবাই নিয়ে এসেছে তখন ছুটে গেছে একবার, দাদু আমাকে রক্ষা করো, তোমাদের সামনে আমার বস্ত্র বিবস্ত্র করা হচ্ছে, তুমি দেখছো কি করে? দাদু চুপ করে বসে আছে, ঠিক কিছু করতে পারে না। অন্ধ গান্ধারী, অন্ধ ধৃতরাষ্ট্র, তাদের কাছে যারা চোখ বন্ধ করে বসে আছে, তাদের কাছে গিয়ে বলছো আমাকে বাঁচাও। কর্ণকে বলছো আমাকে বাঁচাও, আমাকে তো বলনি। আমাকে যদি না বলো আমি বাঁচাই কি করে ভাই? আমাদের জীবনে এই শিক্ষা কিন্তু সেদিনকার শিক্ষা নয়। আপনারা একবারও ভাববেন না যুধিষ্ঠির ওই আমার ওই প্রশ্ন করছে, কে যেন বললাম নাম, উদ্ধব জিজ্ঞাসা করছে, তো উদ্ধবের প্রশ্ন নয়, প্রশ্ন আমাদের। আমরা ভগবানকে জিজ্ঞাসা করছি তোমার পুজো করব কেন? আর দেব দেবতা নেই? ভগবান বলছে যে গান্ধারী চোখ বেঁধে বসে আছে তার কাছে গেছে, বিবস্ত্র করে দিচ্ছে, বাঁচাও। যে কিছু করতে পারে না, যে তাকে ধ্যান করছে, আমরা তার কাছে গিয়ে দাঁড়াচ্ছি, ঠাকুর আমাকে বাঁচাও। বুঝেছেন কি বলছি? যার হাতে কোনো কিছু নেই তার কাছে গিয়ে বলছি ঠাকুর আমায় বাঁচাও, সেও তো ওনাকে ধ্যান করছে। সে তারপরে ওনার থেকে পারমিশন নেবে, ঠাকুর আমাকে খুব মানে, তুমি বলো না এটা ওনার, ওটা করে দাও। যেমন আমার কাছে যদি কেউ কিছু চায়, আমি কথা দেওয়ার আগে কি করব? গোবিন্দ আমার কাছে এত ভালোবাসে, আমাকে এত শ্রদ্ধা করে, আমার কাছে এটা চেয়েছে, তুমি এটা করে দাও। আলটিমেটাম কে করে দিল? সুপ্রিম পাওয়ার যার কাছে আছে সে। কিন্তু যেহেতু আমার হাত দিয়ে হয়েছে, সবাই আমার বাহবা করতে শুরু করে দিল। ওরে বাপ, দাদাকে গিয়ে বললে এই কাজটা হয়েই যাবে। ঠিক তাই, আপনি যে কোনো মন্দিরে, যে কোনো ভগবানের কাছে গিয়ে, যে কোনো দেবতার কাছে গিয়ে যখন জানাচ্ছেন, তিনি আপনার আর্জিটা পাঠিয়ে দিচ্ছে ভগবানের কাছে। সেখান থেকে হয়ে যখন আসছে, তখন দেবতার নাম হয়ে যাচ্ছে। কারণ তিনি বলেছেন একক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই।
আমার হতেই সব। তাই সৃষ্টিকর্তার সঙ্গে যার যোগাযোগ থাকে সেই কথাই উদ্ধবকে বলছে, উদ্ধব এখানে ওখানে দৌড়ি করছে, আমাকে তো ডাকেনি, আমাকে না ডাকলে আমি কি করে যাই বলো? যখনই আমাকে স্মরণ করেছে, তাও কখন জানেন? যখন দেখলো যে এরা কেউ কিছু করতে পারবে না আর আমার বস্ত্র সব চলে যাচ্ছে, তখন দু হাত দিয়ে যখন নিতাই গৌর হরিবোল 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 করে যখন হাত তুলে ভগবানের কাছে দাঁড়িয়েছে, তখন ভগবান আর কি করছে জানেন? কিরকম মজার জিনিস দেখুন। একদিকে তো উনি কাপড় সাপ্লাই করছে, আর একদিকে শতপুত্র ছিল তো, তাদের সব বউ ছিল তো, তাদের সব বউয়েরদের বিবস্ত্র হচ্ছে। কারণ নিয়ম তো তাই। আপনি এক ঘটি জল নিয়ে এই হাতে একটা খালি গ্লাস নেবেন, জলটাকে আস্তে আস্তে ঢালবেন, দেখবেন এইটা ভর্তি হলো বটে, কিন্তু এটা তো খালি হলো। তাই কাপড়গুলো আসবে কোত্থেকে? কাপড়গুলো ওই 100 যে বউ ছিল না, তাদের কাপড় খুলছে আর ওনার কাপড় জোগাচ্ছে। এরা চিন্তা করছে তুমি কি করেছো? স্বামীদের বলছে তুমি কি করেছো? দেখো আমাদের কিছুই করিনি, আমাদের বিবস্ত্র হয়ে যাচ্ছে, কাপড় সব সরে যাচ্ছে। যখন আমাকে দেখেছে তখনই তো আমি যেতে পারি। শেষ একটা প্রশ্ন, আমার প্রশ্ন অনেক, প্রশ্ন আমার অনেক। তুমি তো তোমার সখার সঙ্গে ছিলে, তুমি যখন সবের মধ্যে ছিলে, তাহলে ওই ছোট্ট বালকের শিরচ্ছেদ করার তোমার দরকার কি ছিল? মনে আছে? কাটামুন্ডু কে বলুন তো? বর্বরিক। ও আবার কার ছেলে? বর্বরিক কার ছেলে? ভীমের। ভীমের নাতি, ভীমের নাতি ঘটোৎকচের ছেলে। ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে। ঠিক বলেছে। একটুখানি ছেলে, কি সাহস! একটুখানি ছেলে, পিঠে সেই অত বড় তীর আর এক গাদা ধনুক নিয়ে চলেছে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে, এই এই শোন শোন, কোথায় চলেছিস, কোথায় যাচ্ছিস? যুদ্ধ করতে। যুদ্ধ তখন যুদ্ধ শুরু হয়নি, সবে যুদ্ধের প্রস্তুতি চলছে। দুপক্ষ মাঠে নেবে, সব মাপজোপ হচ্ছে, কে কোন দিকে দাঁড়াবে, কিভাবে যুদ্ধ হবে। আর ও জেনেই ফেলেছে যে যুদ্ধে আমি যাব এবং যে পক্ষ দুর্বল সেই পক্ষে গিয়ে দাঁড়াবো। মা বলেছিল যে খোকা, তুই এত সুন্দর তীরন্দাজ, এত সুন্দর তীর শিখেছিস, কিন্তু যুদ্ধ করবি, কারণ এরা তো যুদ্ধ ছাড়া কিছু জানে না। যুদ্ধ করবি, সেই পক্ষে যাবি যে পক্ষে শত্রু, যে পক্ষে দুর্বল থাকবে, সেই পক্ষে গিয়ে দাঁড়াবি। তা কৃষ্ণ আস্তে 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 যখন ওই অন্তর্যামী, তো ইনি সব জানে, জানেন, সব জানে কাকে কোথায় কি করাতে হবে। যেমন কথা প্রসঙ্গে বলি, আমাদের এই দিদি, কালকে দিদি আসেনি, দিদি তো একদম লটারি লাগার মতো সব ঘটনা শুনলাম, সত্যি কথাই। কারণ কদিন আগেও দিদি একটুখানি বিচলিত ছিল যে দাদা, আমাকে জিজ্ঞাসা করে, দাদা কোথায় যাই, এরপরে কি করব। কারণ দিন যত কমে আসছে, কোথায় যাই কি করি, কোথায় যাই কি করি, এই একটা মনের মধ্যে যে। তা মানুষের মধ্যেই তো ভগবান থাকে। ধরুন আমার মতো কাউকে বলেছে, দিদি তো শুধু আমাকে বলেনি, অনেককেই বলেছে, ওই কথাটা তার কানে চলে গেছে। কারণ জগৎকর্তা তো, তিনি সবার দিকে নজর রাখে, সব। একদিন এই কথা বলতে গিয়ে একজন বলল, আমাদের ভারত, সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত জানেন? আমি কত বলল, প্রায় 700 কোটি। হিসাব করতে পারেন? 700 কোটি। আরে 140 কোটি তো ভারতবর্ষে, তারপরে চীন, নেপাল, অমুক তমুক, কশিপিন্ডি, কতগুলো আছে বাবা। মানুষে 700 কোটি।
আর ভগবানের চোখ হচ্ছে শুধুই দুটো। গোবিন্দ তো অনন্ত চোখ নিয়ে বসে নেই, দেখুন চোখ কিন্তু দুটোই। আমরা দুটো চোখ দিয়ে আমার 4 জন মেম্বারকে ভালো করে দেখতে পারি না, কে কখন খেয়ে চলে গেল, কে কখন খেলো না, কার কি অসুবিধে দেখতে পারি না 4 জনকে। জগৎকর্তা 700 কোটি মানুষকে কিন্তু তিনি রোজ ক্ষণে 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 লক্ষ্য করছে। তিনি সর্বদা সকলকে লক্ষ্য রেখেছে, ইন্ডিভিজুয়ালি আমাকে নয়। আমরা অনেক সময় মনে করি না, আমরা অনেক সময় মনে করি আমি ভগবানের খুব বড় ভক্ত, ভগবান আমার দিকেই তাকিয়ে বসে আছে। মোটেই না, যে অভক্ত তার দিকেও দেখছেন, কারণ তার তো সন্তান। তিনি আবার বেশি চিন্তা করে যে তাকে ছাড়া থাকে। সংসারে 5টা ভাই, বাবার 5টা ছেলে, 4 জন খুব ভালো, একজন খুব ভালো ব্যবসা করে, একজন খুব ভালো চাকরি করে, একজন ডাক্তার হয়েছে, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, আর একজন গুলি খেলে বেড়ায়। 5টা ছেলে তো। বাবার চিন্তা কার জন্য হয় জানেন? ওই যেটা গুলি খেলে বেড়ায়, ছোট ছেলে গুলি খেলে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, ওর জন্য বড় চিন্তা। বড় ভাই এসে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার জন্য চিন্তা করো না? তোর জন্য কি চিন্তা করব, তুই বিরাট ব্যাপার, তোর পেছনে 4 জন 5 জন লোক ঘুরছে, কত বড় ব্যবসা, কত কিছু, তোর জন্য চিন্তা করব কেন? চিন্তা আমার যদি হয় তাহলে, ও তুমি মেজোকে বেশি ভালোবাসো না, বুঝতে পেরেছি। বলে না রে, মেজোকেও ভালোবাসি না, ভালো তো আমি তোদের সকলকেই বাসি, কিন্তু চিন্তা হয় কার জন্য জানিস? ওই যেটা গুলি খেলে বেড়ায়। তা ভগবানের চিন্তা হয় যারা মানব জন্ম নিয়ে ভগবানকে এখনো দূরে সরিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে, বলে ওসব তোমাদের কাজ। হরিভক্ত, সন্ন্যাস, ভক্তি, একাদশী এসব পাগলেরা করে, যারা কিছু বোঝে না। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি তো কোনোদিনও দেখিনি এসব কোথাও আছে বলে। ভগবান তাদের নিয়ে চিন্তা করে, কেন জানেন? তারা বড় অসহায়। আমার তো ধরার জায়গা আছে, যদি কোনো সময় অপরাধ করে ফেলি, আমি গোবিন্দর কাছে হাত জোর করে দাঁড়িয়ে যাব, প্রভু একটা অপরাধ করেছি, ক্ষমা করে দাও না। তিনি তো ক্ষমা করার জন্য জানে তো, তুই জানি তুই আমাকে ধরে আছিস বলে তোর অনেক সাহস, করে ফেলেছিস, যা। কিন্তু যে আমাকে ধরেনি, আমাকে জানে না, আমাকে চেনে না, সে বেঘরে অপরাধ করে যাচ্ছে, না জেনে অপরাধ করে যাচ্ছে, তার জন্যই আমার বড় চিন্তা। সে কি করে পার হবে, সে কোন দিন আমার কাছে আসবে। তো ওই ছেলেটি যখন ওই রকম ভাবে যুদ্ধ করবে বলে যাচ্ছে, কৃষ্ণ তো অন্তর্যামী, যে কথা বলছিলাম, এসে রাস্তায় দেখা করেছে। এই কোথায় চলেছিস রে বাবা, তুমি কে? তোমায় তো দেখতে খুব সুন্দর, বাহ, আবার তুমি বাঁশি নিয়ে আবার চূড়া পরে, বাহ খুব সুন্দর দেখতে, তুমি কে? বলে আমাকে সবাই চেনে, তুই চিনিস না? বলে না আমি চিনি না, আমি তোমাকে এই প্রথম দেখছি, একটু ভেবে দেখতো। বলে হ্যাঁ মনে মনে পড়ছে, কিন্তু ঠিক চিনতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা কি বলো, তুমি কেন আমার সঙ্গে রাস্তায় দেখা করলে? তুই এখন এই তীর ধনুক নিয়ে এত বুক ফুলিয়ে চলেছিস কোথায়? না ওই যে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যাচ্ছি গো, কুরুক্ষেত্রে। তুই গিয়ে কি করবি ওখানে? জানিস কারা কারা আছে ওখানে? যোদ্ধা দ্রোণাচার্য, যিনি গুরুদেব, তিনি যাচ্ছেন যুদ্ধ করতে। যার কোনোদিন মরণ হবে না, যিনি ইচ্ছা মৃত্যু নিয়ে বসে আছে, সেখানে উনি যাচ্ছে। কে? বিশ্বদেব। যেখানে কর্ণ বুকে লোহার বর্মা নিয়ে বসে আছে, তাকে কেউ মারতে পারবে না, কর্ণ। তুই এখানে কি করবি? না আমি যুদ্ধ কিছু শিখেছি জানো, এটা আমি বলতে পারবো না, তবে দেখাই, আমি যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখাতে পারবো।
ভগবান চিন্তা করলে ছেলেটার এত গর্ব, একবার চোখ বুজিয়ে দেখি। তো তিনি চোখ বুজিয়ে দেখছি, উরে বাপরে, ভীষণ প্রখর যুদ্ধ করতে পারে। আচ্ছা দেখ, আমি এই গাছটার তলায় দাঁড়িয়ে আছি, জানিস এই গাছটা কি গাছ বলতো? এটা তো তেঁতুল গাছ, আমার মা শিখিয়ে দিয়েছে, এটা তেঁতুল গাছ, আমি জানি। বলছে এই তেঁতুল গাছে যত পাতা আছে তুই একটা তীরে সব কটা পাতাকে ছিদ্র করতে পারিস? বলে শুধু পাতাগুলোকে নয়, ওই পাতা ছিদ্র করে তোমাকে প্রণাম করতে চলে আসবে, এমন জিনিসও জানি। তাই করে দেখাতো। তো যখনই ওই বাচ্চা ছেলেটি ওই তীর ছুঁড়েছে, সব কটা পাতা ফুটো হয়ে এসে গোবিন্দের পায়ের কাছে পড়েছে। আর গোবিন্দ কি করেছিল জানেন? অন্তর্যামী তো, তিনি ওই গাছ থেকে একটি পাতা নিজের পায়ের তলায় রেখে পায়ের কাছে আসার কারণ আছে, প্রণামও হবে, ওই পাতাটাও ফুটো হবে। তো পাতাটা তলায় রেখে তিনি পা দিয়ে বসে দাঁড়িয়ে আছেন, যে সব কটা করবি, কিন্তু এটা কি করে করিস দেখবো। ঠিক তাই, ওই সব ফুটো করে এসে যখন ওইখানে পায়ের কাছে তীরটা পড়েছে, তখন বলছে আপনি দেখে নিন, আপনি দেখে নিন, আপনি দেখে নিন। কৃষ্ণ কি করেছে? ও গাছ দেখছে না, উনি ওনার পাটা সরিয়েছে, পাটা সরিয়ে দেখছে ওই পাতাটাও ফুটো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এমন যোদ্ধা যদি আমাদের পক্ষে আসে তাহলে খুব ভালো হয়। তো ওকে জিজ্ঞাসা করি যে কোন পক্ষে যাবে। তুই যুদ্ধ করতে যাবি বাবা, কোন পক্ষে যুদ্ধ করবি না? যে পক্ষ দুর্বল, আমার মা শিখিয়ে দিয়েছিল, দুর্বল যে সেই পক্ষে যুদ্ধ করবি বাবা, সবলের কাছে যাবি না। তা তোর কার মনে, এই যে যুদ্ধ হবে, তোর দুর্যোধনকে মনে হয় দুর্বল, না যুধিষ্ঠিরকে মনে হয় দুর্বল? না দুর্বল যদি হয় দুর্যোধন, সে কি রে, তার কাছে তো রথি মহারথীরা রয়েছে। বলে যারাই থাক না কেন, আচ্ছা এই পক্ষে তো এরা শুধু 5 ভাই, আর তো কেউ নেই। বলে এই পক্ষে তুমি আছো। বলে শুনেছি এই পক্ষে কৃষ্ণ আছে। কৃষ্ণ যেখানে থাকে তার অপর পক্ষেই দাঁড়াতে হয়, কারণ ওই পক্ষে গেলে ওরা আর জিতবে না। বলে বেশ ভালো কথা বলেছিস। তোর গুরু কে রে? বাচ্চা ছেলে তো, তুমি আমার গুরু। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ এত ভালো গান শিখলে কোত্থেকে, তোমার গুরু কে? আপনি আমার গুরু। কৃষ্ণ ওই জায়গাটা ধরে ফেলেছে, যেই বলেছে তুমি আমার গুরু, সঙ্গে সঙ্গে বলছে আমি তোর গুরু। খুব ভালো, দক্ষিণা দাও। গুরু দক্ষিণা তো দিতে হয়, নাহলে গুরুর, যখনই বলেছে গুরু দক্ষিণা দিতে হবে, সঙ্গে সঙ্গে বললে বলুন কি চাই? বলে আমার দক্ষিণা তোমার শিরচ্ছেদ, তুমি তোমার ওই অত সুন্দর মুখ মুন্ডুটি আমাকে দান করো। তো বেদের ছেলে তো, যুদ্ধ করাই ওদের কাজ, কথা থেকে সরার কোনো জায়গা ছিল না। আমি আগেও বলেছি, আবারও বলছি, দাপর যুগে কয়েক জায়গায় মিথ্যা কথা হয়েছে। দাপর যুগে সত্য ত্রেতাতে মিথ্যা ছিল না। সত্য ত্রেতাতে মিথ্যা বলে কিছু হয় মানুষ জানতো না। দাপর যুগে কয়েক জায়গায় মিথ্যা বলা শুরু হয়েছিল, আর কলিযুগে মিথ্যাই সব। সত্য মানুষ পাওয়া খুব দুষ্কর ব্যাপার। যারা সাধু ঋষি মুনি যারা আছে, যারা সত্যের পথে আছে, তাদের আমরা দেখতে পাই না, তারা আমাদের সম্মুখে আসে না। আপনি বড় বড় গুরুদেবকে দেখলে তারাও মিথ্যা কথা বলে, কারণ কলিযুগে মিথ্যাটাই সব, আর দাপর যুগে শুরু হয়েছিল। তাই ভগবান চিন্তা করলেন যে আমাকে এখানে কিছু না কিছু এমন কিছু করতে হয় যাতে যুধিষ্ঠিরকে জেতাতে তো হবে, কথা দিয়েছিলাম। তো ঠিক আছে, আমাকে তাহলে তোমার ওই ছেলেটি সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ তাই হবে, কিন্তু আমার যে ইচ্ছা ছিল আমি যুদ্ধ করব। আচ্ছা তুমি যখন আমার গুরু মেনে নিয়েছি,
তাহলে তুমি আমাকে আমার একটা ইচ্ছা পূরণ করবে? বললে বলো কি ইচ্ছা, তুই বল, তোর যা ইচ্ছা আমি পূরণ করব। তুমি আমার মুন্ডচ্ছেদ করে তুমি এই মুন্ড নিয়ে নাও, কিন্তু এই কাটা মুন্ড, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হবে, এটা যেন দেখতে পায়, তার তুমি আমাকে আশীর্বাদ দাও। কাটা মুন্ড যেন দেখতে পায়, তার তুমি আশীর্বাদ দাও। তথাস্তু। কৃষ্ণ চিন্তা করেন, চতুরের শিরোমণি তো, কাকে কোথায় বললাম না, কাকে কোথায় কি করতে হবে, ওকে যদি রেখে দিয়ে আর ও যদি যেত ওই ওদের দলেতে, 1 ঘন্টাও যুদ্ধ চলতো না। 1 ঘন্টা যতই সৈন্য তুমি নিয়ে এসো, এক তীরেতে যদি সারা তেঁতুল গাছ পাতা ফুটো করতে পারে, মানে তেঁতুল গাছকে পুরো পাতাগুলোকে মারতে পারে, তাহলে কয়েক লক্ষ সেনা তার কাছে সময় ছিল না। কৃষ্ণ দেখলেন এইখানেই আমার জয়। উদ্ধব জিজ্ঞাসা করলেন, তুমি ওই কাটামুন্ড করালে কেন? এটা তো যুধিষ্ঠির জানে না, এটা তো অর্জুন জানে না, এরা তো কেউ ওখানে যায়নি। তোমার কি দরকার পড়েছিল তুমি ওই ছেলেটিকে ওখান থেকে কাটামুন্ড নিয়ে ওই পর্বতের ওপর বসিয়ে দিলে? ওই ছেলেটি কিন্তু দেখেছিল, সম্পূর্ণ যুদ্ধ দেখেছিল। ওই মারোয়াড়িয়া দেখবেন এই পুজোটি করে, একে ওরা বলে খাটু মহারাজ, খাটু ভগবান।